হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটা আমি কিভাবে বানাই চলুন দেখা যাক। এখানে আমি চিকেনটা নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি এরপরে এই চিকেনগুলোকে তুলে নেব। তুলে নিলাম। এরপর চিকেনটাকে আমি হাতে করে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে হলে বেশ ভালো হয়। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 টুকরো তেজপাতা। এবার ভালো করে একটু নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার চলে এলে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ছোট্ট চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব কটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিকেন সেদ্ধটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাতে থাকবো। 2 মিনিট ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি 1 চামচ টমেটো সস আর 1/2 চামচ সয়া সস দিয়ে দেবো। আমি বলেছিলাম আমার ভিডিওর মধ্যে আমি একটা করে কমেন্ট নেব, কারণ সব কমেন্ট নিতে পারবো না, প্রত্যেক দিন একটা করে নিয়ে নেব। পম্পা খাতুন নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে, আয়েশা কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ নিয়ে নিলাম। আপনার রান্না হয়েছে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও কমেন্ট করতে থাকুন যাতে পরের ভিডিওতে আমি আপনাদের নামটা নিতে পারি। এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য একবার ঢেকে দেব। পুরোপুরি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার চিকেন ভর্তাটা পুরোপুরি রেডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। আমার আবার খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি খিচুড়ি দিয়েই সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।